যে ব্যক্তি পরিপূর্ণ একটা রমজান মাসকে নিরাপদে কাটাতে পারবে, যে ব্যক্তি পরিপূর্ণভাবে রমজানকে সহি সালামতের সাথে কাটাতে পারবে, তো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য পরবর্তী পরিপূর্ণ একটা বৎসর নিরাপদে অতিবাহিত করার তৌফিক দান করবে। এখন রমজানকে সহি সালামতের সাথে কাটানো, নিরাপদে কাটানো, তার অর্থ কি? এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, রমজানরে সহি সালামতে কাটানোর অর্থ হলো রমজানকে গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থেকে গুনাহমুক্ত অবস্থায় রমজানকে বিদায় করা। গুনাহমুক্ত অবস্থায় রমজানকে কি করা? বিদায় করা। পুরা এই 30 দিন মাহে রমজানের মধ্যে আমি 2 হাত দ্বারা কোনো গুনাহ করব না। আল্লাহ প্রদত্ত এই 2 চোখ দ্বারা যদিও বা উড়াদুরা 11টি মাস এই 2 চোখের গুনাহ করেছি, জুবানের গুনাহ করেছি, 2 কান দ্বারা গুনাহ করেছি, 2 পা দ্বারা গুনাহ করেছি। আল্লাহ প্রদত্ত অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর নাফরমানির মধ্যে উড়াদুরা 11 মাস ব্যয় করেছি। আমি ওইভাবে মাহে রমজানকে করতে দেব না। মাহে রমজানের মধ্যে সর্বপ্রকারের গুনাহ থেকে আমি নিজের বিরত রাখবো। তামাম মাসি আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রেখে এই রমজানের মধ্যে করণীয় যা কাজ ওইগুলা যদি করতে পারি, তো বলা হচ্ছে যে এই রমজান তোমার কাছ থেকে সহি সালামতে কি নিল? বিদায় নিল। এভাবে রমজানকে যদি বিদায় দিতে পারি গুনাহমুক্ত অবস্থায়, তা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উম্মত রে, বাকি একটা বৎসর, সামনের 1 বৎসর আল্লাহ তোমাকে পরিপূর্ণ গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দান করবে। সামনের 1 বৎসর তোমার দ্বারা কোনো জাতের না সগীরা না কবিরা, না 2 হাতের গুনাহ, না 2 চোখের গুনাহ, না 2 পায়ের গুনাহ, কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ কোন গুনাহ হতে দেবে না। এই জন্য ভাই বন্ধু মুরব্বীরা, আমরা কেন হিম্মত করব না? আমরা কেন সংকল্প, দৃঢ় আজম ইচ্ছা পোষণ করব না যে 1টি মাস আমি গুনাহ থেকে যেভাবে হোক বেঁচে থাকতে হবে? আমি আর টিভি দেখব না, এ জুবান দ্বারা মিথ্যা বলবো না, গীবত করব না, শেখায়ত করব না, কাহারও বিরুদ্ধে অপবাদ দেব না। আমি এই 2 চোখ দ্বারা টিভি দেখব না। ব্যবসা করি তো ব্যবসার মধ্যে ঠকবাজি করব না, আরেকজনকে দুঃখা দেব না, প্রতারণা আরেকজনকে করব না। এভাবে আমার দ্বারা যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলা আমি এই রমজানের মধ্যে হতে দেব না। ওই গুনাহ থেকে আমি নিজের সম্পূর্ণ ফাঁকসাপ রাখবো। এভাবে যদি হিম্মতের সাথে এই মাহে রমজানটাকে যদি আমরা নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারি, তো পরবর্তী একটা বৎসর স্বয়ং গুনাহ থেকে দূরে রাখার স্বয়ং জিম্মাদারি গ্রহণ করবে কে? আল্লাহ। তা আমরা কি চাই না গুনাহমুক্ত অবস্থায় আমার হায়াত অতিবাহিত হোক? এভাবে আমার পার্থিব হায়াত, এই জাগতিক হায়াত কিমতি হোক, দামি হোক, আমিও আল্লাহওয়ালাদের কাতারবদ্ধ হয়ে যেতে পারবো। আমিও আল্লাহওয়ালাদের কিবদ্ধ হয়ে যেতে পারবো, কাতারবদ্ধ হয়ে যেতে পারবো। এই জন্য আমার ভাই বন্ধু মুরব্বীরা, আমরা আসছি আল্লাহওয়ালাদের কাছে, তাদের জুবান থেকে হৃদয় নিংড়ানো মুআসসির কথাবার্তা শুনে দিলটাকে নরম করে আল্লাহমুখী হব, আল্লাহর দিকে মোতাবাজ্জু হব, আল্লাহর গোলামির দিকে দাবিত হয়ে পড়ব। এই মাকসাদে আমাদের এখানে উপস্থিত আসা বসা। এই জন্য আমরা দৃঢ় সংকল্প করি, সামনের এই 1 সপ্তাহ পরেই যে রমজান উপস্থিত হতে যাচ্ছে, এই রমজানে আমরা কোনো প্রকারের গুনাহ করব না। কোনো প্রকারের কি করব না? গুনাহ করব না। বরং এই রমজানের মধ্যে পারতপক্ষে আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করে যাব আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির আজকার, তেলাওয়াতে কোরআন, এগুলার মধ্যে নিজের কি রাখা? শামিল রাখা। এই রমজানের মধ্যে আমরা কোনো অবস্থাতেই কোনো নামাজের মধ্যে কি করব না? গাফলতি করব না। কোনো নামাজ কাজা হতে দেব না। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করব। এই ফরজ নামাজ তো আদায় করব, পাশাপাশি আমার আপনার পক্ষে অন্য মাসের মধ্যে নওয়াফেল এগুলা করার তেমন একটা সুযোগ আসে না। যেহেতু রমজান হলো ইবাদত বন্দেগীর মাস, প্রত্যেকের ভিতরে একটা ইবাদত বন্দেগীর জজবা, স্পৃহা আল্লাহ তাআলা পয়দা করে দেয়। তো সেই জজবাকে কাজে লাগিয়ে আমরা এই মাহে রমজানের মধ্যে বেশি বেশি নফল ইবাদতও কি আদায় করব।
এই নফল ইবাদতের মধ্যে আমি দুটা ইবাদতের কথা বলবো। একটা হলো সালাতুত তাসবিহ আদায় করব। কি আদায় করব? সালাতুত তাসবিহ। আমরা অনেকে জানি না সালাতুত তাসবিহ কি, আবার অনেকে জানি, কিন্তু বিভিন্ন ব্যতিব্যস্ততা, অলসতা, গফলতির কারণে এই সালাতুত তাসবিহ আদায় করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমার ভাইয়েরা, আমরা মাহে রমজানের মধ্যে বেশি বেশি সালাতুত তাসবিহর নামাজ আদায়ের কি করব? এহতেমাম করব। এত দামি নামাজ। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা হযরত আব্বাসকে বলে, আমার চাচারে, আমি এমন একটা আমল আপনাকে বলে দেব যে আমলটা করলে আপনার কি হবে? বলে যে বাতিজা কি হবে? তখন আল্লাহর হাবিব বলে, গাফার আল্লাহু লাকা যামবাকা আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া কদিমাহু ওয়া হাদিসাহু ওয়া খাতাআহু ওয়া আমাদাহু ওয়া সগীরাহু ওয়া কবীরাহু ওয়াসিররাহু ওয়া আলানিয়াতাহু। আমার চাচারে এমন একটা আমল আপনাকে বলে দেব কিনা, যে আমলটা আপনি যদি করতে পারেন, আপনার জীবনের প্রথম গুনাহ, আপনার জীবনের শেষ গুনাহ, আপনার জীবনের সমস্ত পুরাতন গুনাহ, আপনার জীবনের সমস্ত নতুন গুনাহ, আপনার জীবনে যত গুনাহ আপনি ইচ্ছাই করেছেন তা, আর যত গুনাহ আপনি অনিচ্ছাই করেছেন তা, আপনার জীবনে যত গুনাহ আপনি গোপনে করেছেন তা, আর যত গুনাহ প্রকাশ্যে করেছেন তা, আপনার জীবনে যত সগীরা গুনাহ, আপনার জীবনে যত কবিরা গুনাহ, গাফারাল্লাহু লাকা যামবাকা। সর্বজাতের আমল নামায় যত গুনাহ লিপিবদ্ধ হয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা কি করে দেবে? মাফ করে দেবে, মাফ করে দেবে। এমন দামি কিমতি আমল সালাতুত তাসবিহ। তো আল্লাহর হাবিব নিজের চাচা আব্বাসরে বলে, চাচারে, এত দামি এই নামাজটা আপনি আদায় করতে পারবেন? ইন ইসতাতা'তা ফাফআল ফি কুল্লি ইয়াউম মাররাতান। যদি সম্ভব হয় প্রতিদিন একবার করে এই সালাতুত তাসবিহ আদায় করবেন। কে কাকে বলে? রহমতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, শফিউল মুযনিবিন, আখায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইনিস্তাতা'তা ফাফআল ফি কুল্লি ইয়াউমিন মাররাতান। ও চাচা, যদি সম্ভব হয় প্রতিদিন এই সালাতুত তাসবিহ একবার করে হলেও কি করবেন? আদায় করবেন। ফা ইল্লাম তাস্তাতির ফাফআল ফি কুল্লি জুমাতিন মাররাতান। যদি প্রতিদিন সম্ভব না হয়, তাহলে কমপক্ষে সপ্তাহের মধ্যে একবার এই সালাতুত তাসবিহ আদায় করবেন। যদি প্রতিদিন সম্ভব না হয়, তাহলে সপ্তাহের মধ্যে কমপক্ষে কয়বার? একদিন এই সালাতুত তাসবিহ আদায় করবেন। ফা ইল্লাম তাস্তাতির ফাফআল ফি কুল্লি শাহরিন মাররাতান। যদি এক সপ্তাহের মধ্যে, 7 দিনের মধ্যেও এত ব্যতিব্যস্ত, এত দুনিয়ার কাজের সাথে মশগুল হয়ে গেছি, এক সপ্তাহের মধ্যেও একবার এই সালাতুত তাসবিহ আদায় করা সম্ভব হচ্ছে না, তো নবী বলে আমার চাচারে 1 মাসের মধ্যে হলেও কমপক্ষে একবার কি করেন? আদায় করেন। ফা ইল্লাম তাস্তাতির ফাফআল ফি কুল্লি সানাতিন মাররাতান। যদি 1 মাসের মধ্যে একবার আদায় করা সম্ভব না হয়, তো ও চাচা 1 বছরের মধ্যে কমপক্ষে একবার কি আদায় করা যাবে না? ফা ইল্লাম তাস্তাতি ফাফআল ফি উমরিকা মাররাতান। ও চাচা, যদি বছরে বছরে একবারও আদায় করা যদি সম্ভব না হয়, বছরের মধ্যে এই সালাতুত তাসবিহ নামীয় আমল একবার আদায় করা যদি সম্ভব না হয়, ও চাচা, আল্লাহ আপনাকে 60, 70, 80, 100 বছরের প্রলম্বিত দীর্ঘ দুনিয়ার জাগতিক একটা যে হায়াত দান করেছে, আপনার টোটাল হায়াতের মধ্যে একবার হলেও এই সালাতুত তাসবিহ আদায় করবেন। এই লম্বা হায়াতের মধ্যে একবার হলেও এই সালাতুত তাসবিহ কি করবেন? আদায় করবেন। এই সালাতুত তাসবিহ আদায় না করে ওই না ফেরার জগৎ, কবরে যায়েন না, কবরে যায়েন না। এত কিমতি আমল। আমার ভাই বন্ধু মুরব্বীরা, যেহেতু রমজান ইবাদত বন্দেগীর মাস, ইবাদত বন্দেগীর প্রতি আমাদের দিল ঝুঁকে জজবা থাকে, তো ওই জজবাকে আমরা কি লাগাবো? কাজে লাগাবো। এই সালাতুত তাসবিহ কি করব? আদায় করব।